এই রাজাটি অনেক লোভী ছিল। সে সারাদিন বসে বসে স্বর্ণ গুনতে থাকে, যাতে করে এখান থেকে কেউ স্বর্ণ চুরি করে নিতে না পারে। হঠাৎ করে তার পাশ থেকে একজন আলাদিন এসে পড়ে এবং সে বলতে থাকে, আমি তোমাকে এমন একটি জাদু শিখিয়ে দিব যা ধরবে তাই সোনা হয়ে যাবে। এসব দেখে রাজা খুব খুশি হয়ে যায় এবং সে বিড়ালকে ধরে দেখার চেষ্টা করে। এই দৈত্যটি বলতে থাকে, আমি তাকে বিড়াল করে নি, এরপর তুমি চেষ্টা করো। এবং দৈত্যটি বলে দেয়, তুমি এখন থেকে যা ধরবে সব সোনা হয়ে যাবে। এইসব শুনে রাজা খুব খুশি হয়ে যায়। দৈত্যটি আবার উধাও হয়ে যায়। রাজা তার হাতের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে থাকে, আমি কাকে দেখে ট্রাই করব। হঠাৎ করে দেখতে পেল পাশে একটি বিড়াল ছিল। এই বিড়ালের পিছে পিছে দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে বিড়ালটি গাছে উঠে যায়। রাজা এসে গাছকে স্পর্শ করে গাছ সোনা হয়ে যায়। একটু পরেই বিড়ালও সোনা হয়ে যায়। রাজা বিড়ালকে সোনা বানিয়ে সে অনেক খুশিতে লাফাতে লাফাতে নাচতে থাকে এবং কি তার সামনে যা পড়ে তাকেই সোনা বানিয়ে দেয়। তার বাড়ির পাশে মূর্তি ছিল, তাকে ধরে সোনা বানিয়ে দেয়। রাজার খুব ক্ষুধা পেয়ে যায়, এই কারণে সে খাবার খেতে বসে। খাবার খেতে বসলেই চেহারা যখন হাত দেয় তখন চেহারা সোনা হয়ে যায়। এর একটু পরে কাপড়ে যখন হাত দেয় তাও সোনা হয়ে যায়। সে ওইটাকে বাঁকা করে গলায় ঝুলিয়ে নেয় যাতে খাবার নিচে না পড়ে। যখন সে চামচ দিয়ে সুপের প্লেটে হাত দেয় তখনই সোনা বের হয়ে যায়। এরপর যখন কলা চুলে কলা মুখে দিবে তখনই সোনা হয়ে যায়। পানি পান করার জন্য গ্লাস যখন হাতে নেয় সেটাও সোনা হয়ে যায়। এবং কি সে সব খাবারকে ধরে ধরে সোনা বানিয়ে দেয়। সে রাগে সব খাবার ফেলে দেয় এবং কি সে কান্না করতে থাকে। সে তার কোষাগারে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং একটু পরেই দৈত্য এসে পড়ে। দৈত্যকে দেখে সে জোরে জোরে বলতে থাকে, তুমি আমাকে এর থেকে রক্ষা করো, এগুলো আমার কোনো দরকার নেই। দৈত্য বলল, ওকে ঠিক আছে। এর একটু পরেই রাজার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায় এবং কি সব ফাঁকা হয়ে যায় এবং তার জামা কাপড়ও চলে যায়। এর একটু পরেই তার সামনে একটি বার্গার চলে এসে এবং কি সে চোখ বন্ধ করে দেখতে থাকে এটাও কি সোনা হয়ে যায়। যখনই দেখলো এটা সোনা হয়নি তখন সে খুব খুশি হয়ে যায়। বন্ধুরা, এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন।